তো আজকে আমরা কিছু ভয়ঙ্কর মনস্টারের বাচ্চাদের সাথে খেলবো হাইড অ্যান্ড কিল গেম। আর এই গেমটিতে কিছু বেবি মনস্টার অংশগ্রহণ করেছে। এর মধ্যে প্রথমেই রয়েছে বেবি ব্লুপ এবং রয়েছে এল গ্র্যান্ড মাজার একমাত্র বাচ্চা এবং ছোট নীল তিমি, আর রয়েছে ভয়ঙ্কর মেগলাডন শার্কের একমাত্র ছোট্ট বাচ্চা। তো তোমাদের হাতে সময় খুবই কম, তোমরা এই শহরের যে কোনো জায়গায় লুকাতে পারবে। আর তোমাদের মধ্যে যে এই গেমটি জিততে পারবে সে পাবে অনেকগুলো চকলেট কেক। এখন থেকে তোমাদের সময় শুরু, তোমরা এই শহরের মধ্যে যে কোনো জায়গায় লুকিয়ে পড়ো। আজকের এই গেমটি তো আমি জিতবো আর অনেকগুলো চকলেট কেক খাবো। তোরা যতই চেষ্টা কর, আজকের এই গেমটা তো এল গ্রেন মাজাই জিতবে, তোরা জিততে পারবি না। এই গেমটি আজকে আমাকে জিততে হবে, তাহলে আমি অনেকগুলো চকলেট কেক পাবো। এই গেমটি তো মেগলাডন শার্কি জিতবে, আর কেউ জিততে পারবে না। এখন এরা সবাই শহরের বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়বে, তারপর আমি সবাইকে খুঁজে বের করব, আর যাকে প্রথমে পাবো তাকে সেখানেই মেরে দিব। 1, 2, 3। আজকে তো এই গেমটা আমি জিতবো। এরকম জায়গায় লুকাবো, তনয় গেমার সারাদিন খুঁজলেও আমাকে খুঁজে বের করতে পারবে না। এই শহরের সব থেকে উঁচু মেগা র্যাম্পের মধ্যে লুকিয়ে পড়েছি। এখানে আমাকে খুঁজে বের করা সম্ভবই না, অসম্ভব। আর এই গেমটি একবার জিতে গেলে আমি অনেকগুলো চকলেট কেক খেতে পারবো। হাইড অ্যান্ড কিল গেম নাকি খুবই ভয়ঙ্কর গেম, যাকে আগে দেখতে পায় তাকেই নাকি সেখানেই মেরে দেয়। কিন্তু আমি এয়ারপোর্টের মধ্যে লুকাবো, যেখানে আমাকে তনয় গেমার খুঁজে পাবে না, আর আমি এই গেমটি জিতে যাব। আর তনয় গেমার যদি আমাকে মেরে ফেলে তাহলে আমার বাবা তনয় গেমারকে আস্ত খেয়ে ফেলবে। এই গেমটা তো আমাকেই জিততে হবে, আমাকে এরকম জায়গায় লুকাতে হবে যেখানে তনয় গেমার আমাকে কোনোদিনও খুঁজে পাবে না, তাহলে আমি এই গেমটি জিততে পারবো। আমি এই সমুদ্রের মধ্যে লুকিয়ে পড়ি, এত বড় সমুদ্রের মধ্যে তনয় গেমার আমাকে কোনোদিনও খুঁজে বের করতে পারবে না। আর আমি এই গেমটি জিতে গেলে অনেকগুলো চকলেট কেক পাবো। আমি হচ্ছি মেগলাডন শার্ক, আমি এরকম জায়গায় লুকাবো। তনয় গেমার যতই চেষ্টা করুক আমাকে খুঁজে বের করতে পারবে না। আর আমি এই গেমটি জিততে পারলে অনেকগুলো চকলেট কেক পাবো। এই শহরের পুকুরটার মধ্যে আমি লুকিয়ে পড়েছি। এই পুকুরে তনয় গেমার কোনোদিনও আসবে না, আর আমাকেও দেখতে পাবে না। 99, 100। মনে হচ্ছে সবাই লুকিয়ে পড়েছে, এখন আমাকে সবাইকে খুঁজে বের করতে হবে। আর আজকে রাতের মধ্যেই সবাইকে খুঁজে বের করতে হবে। আমার বাড়িতে তো কেউ লুকাবে না, কারণ এই মনস্টারের বেবিগুলো খুবই চালাক। প্রথমে আমি এয়ারপোর্টে গিয়ে দেখে আসি, আমার মনে হচ্ছে কেউ না কেউ এয়ারপোর্টের মধ্যে থাকতেই পারে। আমি এখন এয়ারপোর্টের ভিতরে চলে আইছি, আমার মনে হচ্ছে এই বিল্ডিং এর উপরে কেউ একটা থাকতে পারে, হয়তোবা এল গ্র্যান্ড মাজা নয়তোবা ব্লুপের বেবি। আর যাকে এখানে দেখতে পাবো তাকে এখানেই মেরে দিব। আমার মনে হচ্ছে কেউ না কেউ এখানে তো আছে, কিন্তু এটা কি, এখানে তো কেউ নেই। তাহলে এরা কোথায় লুকাতে পারে? এখানে তো একদম ফাঁকা। আমি জানতাম তনয় গেমার এয়ারপোর্টে অবশ্যই আসবে, তাই তো আমি এই টাওয়ারটার উপরে এসে লুকিয়ে পড়েছি। আমি তো ভেবেছিলাম এল গ্র্যান্ড মাজা নয়তোবা ব্লুপের বেবি এখানে লুকিয়ে থাকবে, কিন্তু এখানে তো কেউ নেই, একদম ফাঁকা জায়গা। তাহলে এরা কোথায় লুকাতে পারে? আমাকে অন্য কোথাও দেখতে হবে, এখানে তো কেউ নেই। আরে 1 মিনিট, এই টাওয়ারটার উপরে কিছু একটা আছে। আরে এটা তো এল গ্র্যান্ড মাজা, এত চালাক, এই টাওয়ারটার উপরে লুকিয়ে পড়েছে। আমি তো প্রথমে একে দেখতেই পাইনি। রকেট লঞ্চার দিয়ে এল গ্র্যান্ড মাজাকে মারতে হবে। মনে হচ্ছে এল গ্র্যান্ড মাজা মারা পড়েছে। যাক, একজনকে পেয়ে গেলাম। আমি তো এখান থেকে চলেই যাচ্ছিলাম, টাওয়ারটার উপরে চোখ পড়লো যার কারণে দেখতে পেয়েছি, না হলে এই গেমটি এল গ্র্যান্ড মাজাই জিতে যেত।
তবে এখনো আরো 3 জন বাকি আছে। আমি একটা কাজ করি, একবার আমাদের শহরের পাশের পুকুরটার মধ্যে দেখে আসি। আমার মনে হচ্ছে এখানে নীলতিমি নয়তোবা মেঘলাডন শার্কের বাচ্চা থাকতে পারে। আর তোমাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করোনি, তাড়াতাড়ি সবাই লাইক করে দাও, তাহলে আমি এই সব মনস্টারদের খুঁজে বের করতে পারবো। আর এখন আমি পুকুরের মধ্যে নেমে পড়েছি, কিন্তু পুকুরের মধ্যে আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এই পুকুরটা একদমই ফাঁকা, মনে হচ্ছে এখানে কেউ নেই। আরে সামনে এটা কি? মনে তো হচ্ছে কিছু একটা রয়েছে, কিন্তু এটা কি? আরে এটা তো মেঘলাডন শার্কের বেবি, এত সুন্দরভাবে লুকিয়ে আছে, আমি তো প্রথমে দেখতেই পাইনি। এবার আমি এর উপর অনেকগুলো স্টিকি বম লাগিয়ে দিয়েছি, এখন এই বোমগুলো ব্লাস্ট করে দিয়েছি, আর মেঘলাডন শার্কের বেবি এখানেই মারা পড়েছে। 2 জন মনস্টারের বাচ্চাকে খুঁজে পেয়েছি, এখনো 2 জন বাকি আছে। একজন হলো ভয়ঙ্কর ব্লুপের বেবি এবং আরেকজন হচ্ছে নীল তিমি। তো এদের 2 জনকে খুঁজে বের করতে হবে। আমি জানতে পেরেছি ব্লুপ অনেক উঁচুতে উঠতে পারে, তার মানে ব্লুপ এই শহরের কোন একটা উঁচু বিল্ডিং এর ছাদে লুকিয়ে থাকতে পারে। তাই এখন আমি এয়ারপোর্টে চলে আইছি, এখান থেকে একটা হেলিকপ্টার নিয়ে সবগুলো বিল্ডিং চেক করতে হবে। যদি কোথাও ব্লুপের বেবিকে দেখতে পেয়ে যাই, সামনের দিকের বিল্ডিং গুলো দেখে আসি। এখানে আমাদের শহরের সবথেকে বড় বড় বিল্ডিং রয়েছে, এখানে বেবি ব্লুপ থাকতে পারে, কিন্তু এই প্রতিটা বিল্ডিং এর ছাদের মধ্যে একদম ফাঁকা। এখানে আমি সেরকম কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আমি আমাদের পুরো শহর খুঁজে নিয়েছি, কিন্তু কোথাও আমি ব্লুপকে দেখতে পাইনি। তবে এখনো একটা উঁচু জায়গা বাকি আছে, আর সেটা হচ্ছে মেগা র্যাম্প। এই মেগা র্যাম্পের মধ্যে ব্লুপ থাকতে পারে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, কিছুক্ষণের মধ্যে রাত হয়ে যাবে। রাত হওয়ার আগে আমাকে সবাইকে খুঁজে বের করতে হবে। মনে হচ্ছে এখানেই ব্লুপ রয়েছে। আরে ওই তো সামনেই তো ব্লুপ। আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো, মেগা র্যাম্পের উপরে ব্লুপ এসে লুকিয়ে পড়েছে। মনে হচ্ছে এখনো আমাকে দেখতে পায়নি, তাড়াতাড়ি স্টিকি বম লাগিয়ে দিতে হবে আর ব্লুপকে এখানেই ব্লাস্ট করে দিব। এখন আমি স্টিকি বম গুলো ব্লাস্ট করে দিয়েছি। অবশেষে ব্লুপকে পেয়ে গেছি, কিন্তু এখনো নীল তিমি বাকি আছে। আর আমার মনে হচ্ছে নীল তিমি সমুদ্রের মধ্যে থাকতে পারে। এখন আমাকে নীল তিমিকে খুঁজে বের করতে হবে। আর আজকের এই গেমটি নীল তিমি জিতে গেছে। নীল তিমি তুমি চলে আসো, আজকের এই গেমটি তুমি জিতে গেলে তুমি তোমার পুরস্কার চকলেট কেকগুলো এখন নিতে পারবে। তবে বন্ধুরা, নীল তিমি তো আমার কথা শুনতে পাচ্ছে না, তাই তোমরা কমেন্টে বেশি বেশি নীল তিমি লিখো, তাহলে নীল তিমি শুনতে পাবে। তাই তোমরা সবাই এখনই ভিডিওতে লাইক করে কমেন্টে নীল তিমি লিখে দাও, তাহলে নীল তিমি শুনতে পাবে। তনয় গেমার, অনেক হয়েছে তোর হাইড অ্যান্ড কিল গেম, আমাদের বাচ্চারা কোথায়? আরে আমার সামনে এগুলো কি? এরাই তো সেই ভয়ঙ্কর মনস্টার এল গ্রেন মাজা এবং ব্লুপ, কিন্তু এরা এখানে কি করছে? আমরা এখানে কি করছি সেটা বুঝতে পারবি, তবে তার আগে তুই বল আমাদের বাচ্চারা কোথায়? তোর কাছেই তো খেলার জন্য এলো, তারপর থেকে আর বাড়িতে যায়নি। আমাদের বাচ্চাদেরকে না পেলে তোদের এই শহরকে আমরা খেয়ে ফেলবো। তাড়াতাড়ি আমাদের বাচ্চাদেরকে নিয়ে আয়, না হলে তোদের পুরো শহরকে আমরা আস্ত খেয়ে ফেলবো। আরে এখন আমি কি করব? এদের বাচ্চাদেরকে তো আমি মেরে দিয়েছি।